তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষা দিচ্ছ, তোমাদের পরীক্ষায় এমসিকিউতে 6, 7 অথবা 8 পেলে পাস করবে। তোমরা এই বিষয়টা ঠিকই শুনেছো। তুমি যদি 6, 7 অথবা 8ও পাও তবুও তুমি পাস করবে। এই বিষয়ে তোমরা অধিকাংশরা ঠিকমতো জানো না। এটা এনসিটিভি যে নিয়মটা রয়েছে শিক্ষার্থী, তো তার মধ্যে তোমাদের এমসিকিউতে নাম্বার এবং পাস পেলে যে নিয়মটা, তোমরা জানো যে এমসিকিউতে যেগুলোতে 25 মার্ক রয়েছে সেগুলোতে 8 পেলে পাস, আর এমসিকিউতে যেগুলো 30 নাম্বার রয়েছে সেগুলোতে 10 নাম্বার পেলে পাস। তবে শিক্ষার্থী এই ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, সেটা হলো তোমাদের যে সকল সাবজেক্টগুলোতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে, বিশেষ করে তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে, তোমরা যারা সায়েন্সে রয়েছে সায়েন্সের সাবজেক্টগুলো, মানবিকের সাবজেক্টগুলো এবং বাণিজ্য বিভাগে বাণিজ্যের সাবজেক্টগুলো, তোমাদের একসাথে কিন্তু পাস ফেল নির্ধারণ করা হয়। এখানে তোমাদের যে সকল সাবজেক্টগুলোতে এমসিকিউতে 25 রয়েছে প্রথম পত্রে, দ্বিতীয় পত্রে 25 রয়েছে, সব মিলে 50, এর মধ্যে তুমি যদি 16 পাও তাহলে কিন্তু তুমি পাস করবে, যেগুলোতে তোমাদের 25 করে রয়েছে। আর যেগুলোতে তোমাদের 30 করে রয়েছে, যে সকল গ্রুপ সাবজেক্টগুলোতে, সেগুলোতে 30, 60 এর মধ্যে তুমি যদি 20 পাও তাহলে তুমি পাস করবে। এটাই মূলত নিয়ম শিক্ষার্থী। আর তোমাদের মনে করো উদাহরণ হিসেবে একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পদার্থ প্রথম পত্রে সে 25 এর মধ্যে 6 পেল, আর পদার্থ দ্বিতীয় পত্রে এমসিকিউতে 25 এর মধ্যে সে পেল 15। এক্ষেত্রে তার 6 যোগ 15 21 পাবে সে। এক্ষেত্রে কিন্তু সে 50 এর মধ্যে 16 বেশি পাওয়ায় কিন্তু পাস করে দেবে। 50 এর মধ্যে তোমাদেরকে জানালাম যে 16 বেশি পেলেই পাস, তো সেক্ষেত্রে সে 16 বেশি পাবে এবং এক্ষেত্রে এই শিক্ষার্থী কিন্তু পাস করে যাবে শিক্ষার্থী। আর তোমাদের যারা বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে, তোমাদের বাংলা প্রথম পত্রে এমসিকিউ কিন্তু 30 এর মধ্যে 10 নাম্বার পেলে পাস করবে, কারণ বাংলা যে পত্রে কোনো এমসিকিউ নেই, যার কারণে বাংলা প্রথম পত্রে শুধুমাত্র 30 নাম্বার রয়েছে। এখানে তোমাকে 10 আলাদা করে পেতে হবে। আর তথ্য প্রযুক্তি আইসিটি যেহেতু কোনো দ্বিতীয় পত্র নেই, সেই ক্ষেত্রে তোমাকে এখানে 25 এর মধ্যে 8 নাম্বার পেলেই পাস। তো এই বিষয়ে তোমরা অধিকাংশ জানো না, অনেকে এই বিষয়টা নিয়ে খুব কনফিউশনের মধ্যে রয়েছে, তাই বেশিরভাগ ভিডিওর মধ্যে তোমাদের শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। আর যদি জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, আর অবশ্যই যদি পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।